হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো এবং ডাব্লিউডাব্লিউ তাদের নেক্সট স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কনফার্ম করে দিয়েছে। আমরা সবাই জানি ডাব্লিউডাব্লিউই কিছুদিন পর পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট করে এবং আমি আপনাদের কিছুদিন আগে আপডেটে বলেছিলাম নেক্সট স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে মের 23 তারিখে, আর এটা রেসেল ওয়ার্ডস করেছিল। আর ডাব্লিউডাব্লিউ আজকে এমনটাই করেছে। ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে মের 23 তারিখে তারা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট করবে। দেখেন রেসেল ওয়ার্ডস কতটা অ্যাকুরেট একটা সোর্স, তারা সবসময় আমাদের সত্য নিউজটাই দেয় এবং ডাব্লিউডাব্লিউই কোনো পোস্টার এখনো পাবলিশ করেনি। ডাব্লিউডাব্লিউ তাদের সাইডে নিউজটাকে রিলিজ করেছে। আর মে মাসে 3টা শো হবে। সবার প্রথম মের 9 তারিখে ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশ হবে, তারপর মের 23 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট এবং 31 তারিখে ক্ল্যাশ ইন ইটলি হবে। আর আমরা যদি বাংলাদেশের অ্যাকর্ডিংলি দেখি, জুনের 1 তারিখে ক্ল্যাশ ইন ইটলি দেখবো, মানে মে মাসে আমরা 2টা ইভেন্ট দেখবো। আর যারা ইউএসএ তে আছে তারা 3টা ইভেন্ট দেখবে, ওরা 31 তারিখে দেখবে, আমরা 1 তারিখে দেখবো। এমনিতে আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট যে হবে এই আইডিয়াটা সাপোর্ট করি না। ডাব্লিউডাব্লিউ এক একটা ইভেন্টের মাঝখানে এটা করে। তো রেসেলমেনিয়ার পর আপনারা এই 3টা ইভেন্ট দেখতে পারবেন। ওই দেশে 1 মাসে 3টা হবে, আমাদের দেশে 1 মাসে 2টা, পরের মাসের 1 তারিখে একটা। এরপর কথা বলবো করিডোরসের বিষয় এবং করিডোরসের ভিডিওতে যে ডিসলাইক হয়েছে সেটার ব্যাকস্টেজ রিয়াকশন কি সেটা আপনাদের আমি বলে দেই। আপনারা হয়তো আপডেট দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে এতটা আউটরেসের পরে করিডোরস কিনে ডাব্লিউডাব্লিউর ভিতরে কোনো প্রবলেম নেই। ডাব্লিউডাব্লিউই মনে করতেছে এবং তারা মানতেছে করিডোরস কোম্পানিকে ক্যারি করে এবং কয়েকটা বছর ধরে সে ডাব্লিউডাব্লিউ কে লিড করেছে। তো ডাব্লিউডাব্লিউ মনে করতেছে করিডোরস টাইটেল জেতাটা ডিজার্ভ করে। এক কথায় ডাব্লিউডাব্লিউ ভিতরে যারা আছে তারা ইন্টারনেটের ব্যাকল্যাশ দেখে কোনো ডিসপিচ না, তাদের ব্যাকস্টেজ রিঅ্যাকশন খুবই ভালো এবং ডাব্লিউডাব্লিউ সবাই কোডির ফেভারে আছে। আমি বলবো এটা বায়াসনেস, এর থেকে ভালো বা এগুলো ছাড়া ডাব্লিউডাব্লিউ থেকে কি আর আমরা এক্সপেক্ট করব। এছাড়া আপনাদের বলে দিই, আমি রেসেল বাংলা বিডি 2.0 আরো একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি। তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর জেলি রোলের বিষয়ে কথা বলবো এবং তাকে কনফার্ম করা হয়েছে নেক্সট স্ম্যাকডাউনের শো এর জন্য, মানে কালকে যে স্ম্যাকডাউনটা হবে এটার জন্য তাকে কনফার্ম করা হয়েছে এবং স্ম্যাকডাউনের সবচেয়ে মেন সেগমেন্ট রাখা হয়েছে কোডি এবং র্যান্ডি অর্টনের কন্ট্রাক্ট সাইনিংটাকে এবং জেরি লোল ওই স্ম্যাকডাউনে প্রেজেন্ট থাকবে। এবং আপনাদের একটা আপডেট বলি, জেরি লোলের ম্যাচটা পিচ করা হয়েছে রেসেলমেনিয়ার জন্য এবং এটা কার এগেইনস্টে হবে এটা এখনো আমরা জানতে পারিনি। এবং যদি ম্যাচটাও না হয়, একটা রেসেলমেনিয়ার অ্যাপিয়ারেন্স একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি হবে। তো এই রেসেলমেনিয়ার জন্য যা যা হবে বা ম্যাচ বা অ্যাপিয়ারেন্স এটা বিল্ড করার জন্য সে স্ম্যাকডাউনে আসবে। যদি ম্যাচ হয় আমি চাই লোগান পলের এগেইনস্টে একটা সিঙ্গলস ম্যাচ হোক। আপনারা কার এগেইনস্টে দেখতে চান আমাকে জানাবেন। এছাড়া আপনাদের আরেকটা কথা বলি, সে কিন্তু আগে অনেক মোটা ছিল, এখন কিন্তু অনেক পাতলা এবং হেলদি হয়ে গিয়েছে। এখন ডাব্লিউডাব্লিউর জন্য একদম পারফেক্ট। আগে অনেক মোটা ছিল, এখন ঠিক আছে। সে স্ম্যাকডাউনে আসলে আমরা হয়তো ক্লিয়ার হব, দেখি স্ম্যাকডাউনে কি হয়। এরপর আসকার বিষয়ে কথা বলবো এবং আসকার রেসেলমেনিয়ার ম্যাচ হয়তো রিভিল হয়ে গিয়েছে। আপনারা হয়তো রেসেলমেনিয়াতে আসকা এবং ইউএসকে এর ম্যাচ দেখতে পারেন, কারণ তাদের ম্যাচটা প্ল্যান্ড আছে রেসেলমেনিয়া 42 এর জন্য। এই আপডেটটা এসেছে বডি স্ল্যাম থেকে, বলা হচ্ছে আসকা ভার্সেস ইউএসকে ইজ রেপুটেডলি শিডিউলড ফর রেসেলমেনিয়া 42 and potentially end up bring a triple threat match এবং এই ট্রিপল থ্রেট ম্যাচে অ্যাড হতে পারে কাইরি সেন। মানে তাদের দুইজনের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ কারেন্টলি প্ল্যান করেছে এবং এটা এখনো ফাইনাল হয়নি। যদি ফাইনাল হয় হয়তো ট্রিপল থ্রেট ম্যাচ হবে আসকা ভার্সেস কাইরি সেন ভার্সেস ইউএসকে এর মধ্যে। দেখি, আমি চাই এই 3টা জাপানিজ রেসলার কাইরি সেন, ইউএসকে এবং আসকা একটা ট্রিপল থ্রেট ভালো একটা ম্যাচ দেখ। আপনারা কি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার করিডোরসের বিষয়ে কথা বলবো। আমি আপনাদের 3-4 দিন আগে বলেছিলাম করিডোরসের ভিডিওতে অনেক ডিসলাইক হয়েছে যখন সে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়েছে। তখন আমরা দেখেছিলাম তার ভিডিওতে 100K মানে 1 লাখ ডিসলাইক হয়েছে। তো এখন যদি আপনারা দেখেন প্রায় 2 লাখের মতো হয়ে গিয়েছে। 2 লাখ তো হয়নি, 199.4K আছে। 600 লাইক মানে ডিসলাইক হলেই এটা 200K ফিল আপ করবে। 2 লাখের পাশাপাশি যদি আরো 8000 ডিসলাইক অ্যাড হয়
হয়, এটা WWE এর মোস্ট সেকেন্ড ডিসলাইক ভিডিও হবে। নাম্বার 1 এর ডিসলাইক হচ্ছে রক যে রোমিনকে ফেস করেছিল তখন 2024 সালে, এবং নাম্বার 2 তে আছে র্যান্ডি অর্টন স্টেফিনির, এবং নাম্বার 3 তে আছে কোডির। তো এই ডিসলাইকগুলো ফেক না, যারা রিয়েল রেসলিং ফ্যান তারাই দিয়েছে, আর এটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর আমরা জুলিয়ার বিষয়ে কথা বলবো, আর জুলিয়ার ম্যাচ অলমোস্ট আপনারা কনফার্ম করতে পারেন, মানে রেসলম্যানিয়া 42 এ যে ম্যাচটা হবে। এবং আপনাদের আমি আগের আপডেটটা বলি, এই আপডেটটা বলার আগে জুলিয়া ভার্সেস টিফিনি ভার্সেস জর্ডান গ্রেসের একটা ট্রিপল টেট ম্যাচ হওয়ার কথা ছিল, আর এটা ইউএস টাইটেলের জন্য ছিল। আর আপনারা জানেন জর্ডান গ্রেস এখন ইনজুরিতে পড়েছে, তো এই ইকুয়েশন থেকে সে আউট হয়ে গিয়েছে। তো আপনারা এখনের আপডেটটা শুনেন, জুলিয়া ভার্সেস টিফিনির একটা ম্যাচ হতে পারে রেসলম্যানিয়া 42 তে, আর এটা হবে ইউএস টাইটেলের জন্য, মানে উইমেন্স ইউএস টাইটেল। জুলিয়া হয়তো তার টাইটেলটা ডিফেন্ড করবে টিফিনির এগেনস্টে। মিড টাইটেল ফিউডের জন্য এই ম্যাচটা ঠিক আছে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো ব্রক লেসনারের বিষয়, এবং ডাব্লিউডাব্লিউ এখনো ব্রক লেসনারের অপোনেন্ট নিয়ে ডাউটে আছে। ডাব্লিউডাব্লিউ আসলে জানে না ব্রক লেসনারকে অ্যাকচুয়ালি রেসলম্যানিয়াতে কে ফেস করবে, এবং তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না ব্রক লেসনারের সামনে কাকে আনা উচিত। আপনাদের হয়তো আমি ব্রক লেসনারের বিষয়ে বলেছিলাম, সে ডিমান্ড করেছে রিটায়ার হওয়ার আগ পর্যন্ত কোনো ম্যাচে হারবে না। তো এর জন্য হয়তো ভিতরে যারা আছে ডাব্লিউডাব্লিউ তাদের প্রবলেম হচ্ছে। তো ডাব্লিউডাব্লিউ হয়তো এমন অপোনেন্ট দিতে হবে যে ব্রক লেসনারের এগেনস্টে রেসলম্যানিয়াতে হারতে পারে। এবং আরো একটা আপডেট এসেছিল, প্রথমে তারা ওবাফেমিকে কনসিডার করতেছিল ব্রক লেসনারের এগেনস্টে, কিন্তু ওবাফেমি তো আউট হয়ে যাবে কারণ ব্রক লেসনার তো হারবে না। ওবাফেমির ওই দিক দিয়ে রেকর্ড স্ট্রিক চলতেছে। আমার মনে হয় ব্রক লেসনার অথবা ডাব্লিউডাব্লিউর একটু কনসিডার করতে হবে, কারো না কারো হারতে হবে। কিন্তু ট্রিপল এইচ তো হারতে না, সে নতুন সুপারস্টারদের একদম 1 সেকেন্ডে উপরে নিয়ে যেতে চায়। সে ওবাফেমিকে হারাবে না, গুন্থারকে হারাবে না, তা আবার ব্রক লেসনার এগেনস্টে। চিন্তা করে দেখেন, কই ব্রক লেসনার, কই গুন্থার, কই ওবাফেমি। আপনাদের কি মনে হয়, আপনারা কি টেক রাখেন ব্রক লেসনারের অপোনেন্ট কে হবে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রোমান রিন্সের বিষয়ে কথা বলবো, এবং রোমান রিন্স আপনারা জানেন নেক্সট মানডে নাইট রতে আসবে, মানে যে মানডে নাইট রটা হবে, তো সেখানে সে তার লিমিটটা আসলে ক্রস করবে। আমরা সবাই জানি সিএম পাঙ্ক অনেক কিছু বলেছে, এক কথায় সে লাইন ক্রস করেছে। সে রোমান রিন্সকে খুবই ডিসরেসপেক্ট করেছে। প্রথমে রোমান রিন্সের সামনে তার ড্যাডকে নিয়ে কথা বলেছে, তারপর এই মানডে নাইট রতে জিওসোদের সামনে সে রোমান রিন্সকে বিচ, স্টুপিড অনেক কিছুই বলেছে। তো এইসব দেখে রোমান রিন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা নিজেরাই বলতেছে রোমান রিন্স আবার তার আসল রূপ নিয়ে আসবে। আসল রূপ হচ্ছে ওই যে 2022 সালে যে ট্রাইবাল চিফ ছিল, গোল্ডেন গ্লাভস পরে আসতো, সে ওই সময় কাউকেই কিন্তু পাত্তা দিত না, সে পারতো না মানুষকে খেয়ে ফেলবে। কথাটা আমি কেন বললাম, আপনারা 2020, 21, 22 রোমান রিন্সকে দেখবেন আর এখনের দেখবেন, তাহলে কম্পেয়ার করতে পারবেন। আর প্রশ্ন হচ্ছে রোমান রিন্স যে লিমিট ক্রস করবে কতটুকু করতে পারে, সে তো ফিজিক্যালি এখন হবে না, সে মাইকে লিমিট ক্রস করবে। আপডেটে এটাও বলা হচ্ছে রোমান রিন্স শো এর শুরুতে সিএম পাঙ্কের সামনে আসবে এবং খুবই ব্রুটাল একটা প্রোমো ডেলিভার করবে, এবং এই ডিসরেসপেক্টফুল প্রোমোতে ল্যারি, এইজেলি এবং সিএম পাঙ্কের যে বোন তাকে নিয়েও কথা বলবে। আর এটা করলেই মেনিয়ার জন্য যে একটা ইন্টেন্স সেটা হাই লেভেলে চলে যাবে, এবং শো এন্ডের সময় রক যেটা করেছিল কোরির সাথে সেই জিনিসটা করবে, মানে সে অ্যাটাক করবে সিএম পাঙ্ককে। জানি না এই নিউজটা কতটুকু অ্যাকুরেট, বাট আমি এমনটা চাই, আসলে এমনটা চাই। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।